প্রতি সপ্তাহে তোমার চিঠি দেবার কথা 2টো করে, আর তুমি কি করলে? গত সপ্তাহে চিঠি পাঠালে একটা, তাও আবার 3 লাইনের। সেখানে লেখা, ব্যস্ততার কারণে তোমাকে আমি চিঠি দিতে পারছি না, সুতরাং একেবারেই মন খারাপ করবে না এবং নিজের শরীরের যত্ন নিও। আচ্ছা, একটা মানুষ এতটা অকৃতজ্ঞ, এত নির্দয় এবং এত নৃশংস কিভাবে হয় আমি বুঝে উঠতে পারছি না। এই চিঠিতে কি আছে বলো তো? না আছে 2টো ভালো লাগার কথা, না আছে 2টো মনের কথা, না আছে তোমার শরীরের কথা। কি পূর্ব বলো তো আমি? না, তোমার সাথে আমার ঝগড়া করবার একেবারে ইচ্ছে নেই। কারণ যে মানুষ চিঠি লিখতে পারে না, ঝগড়া করতে পারে না, সেই মানুষের সাথে ঝগড়া করা মানে ঝগড়াকে তীব্রভাবে অসম্মান করা, যেটা আমি একেবারেই করতে চাই না। যাকে সেসব কথা, একটা কথা বলতে চাইছি না, তবুও বলতে বাধ্য হচ্ছি। সকাল থেকে 2-4টে লাইন আমার মাথায় ঘোরপাক খাচ্ছিল, সেগুলো আমি টুকে রেখেছি। এখন আমার ইচ্ছে করছে সেটা চিঠিতে লিখে দিই। তোমার যদি মন চায় পড়বে, না হলে এরপর থেকে ঠিক 4টে লাইন পর তুমি চিঠিটা পড়া শুরু করবে। লাইনগুলো হচ্ছে, আমি একটা প্রস্ফুটিত ফুল, আমার কানে একটা ঝুমকো কানের দুল, গাছের ফুল গাছেই সব থেকে বেশি মানায়, সুতরাং ফুল ছেঁড়ার স্বভাব আমার একেবারেই নেই। অর্থাৎ আমার খোপায় একটা ছোট্ট ফুলের তীব্র অভাব। কিন্তু ওই যে আমি একটা প্রস্ফুটিত ফুল, হয়তো মাধবীলতা কিংবা কাঠগোলাপ কিংবা জারুল। আমি জানি তুমি লাইনগুলো পড়ছো। আসলে কি বলো তো, লাইনগুলো লিখতে লিখতে না আমার রাগ একেবারেই পড়ে গেছে। কি করবো বলো তো? সারাদিনের কাজকর্ম সেরে তোমার ওই 2টো চিঠির জন্যই তো বসে থাকি। যখন পাই না তখন মেজাজটা একেবারেই বিগড়ে যায়। আগে কত যত্ন করতে বলো, মনে আছে? অফিসে যাবার আগে তোমার যেই শার্টের বোতামটা ছিঁড়ে গেছে তুমি সেই শার্টটা বার করতে, তারপর গায়ে দিয়ে বলতে, মৃণালিনী আমার শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, সেলাই করে দেবে না? আমি এসে বলতাম, রাজ্যের এত কাজ রেখে তোমার শার্টের বোতাম এখন আমি সেলাই করতে যাব? এতগুলো জামা কাপড় থাকতে এই শার্টটাই কেন তোমাকে পরতে হলো? তুমি কি বলতে বলো তো? তুমি বলতে, তুমি আমার বুকে মাথা রেখে বোতামের সুতোটা কাটবে বলে। আমি লজ্জায় রাঙা হয়ে যেতাম, কিন্তু মানতে চাইতাম না। চাইতাম আরো একবার আবদার করো। এরপর বোতাম সেলাই করবার পর তোমার বুকে মাথা রেখে সুতোটা কাটতে কাটতে বলতাম, এমন কেন করো তুমি? তুমি বলতে, অফিস থেকে ফেরার পথে রোজ তোমার জন্য যে গোলাপ আমি আনি সেটার পারিশ্রমিকটা তোমাকে দিতে হবে। একটা মানুষের এত মায়া কি করে হয় বলো তো? তোমার ঘোর কাটিয়ে উঠতেই পারি না। জানো, দুপুরে খাবার সেরে বাবা মা যখন শুতে যায়, তখন আমি আমার পুরনো চিঠির বাক্সটা বের করে তোমার চিঠিগুলো গোছাতে থাকি, আবার এলোমেলো করে আবার গুছিয়ে ফেলি, তারপর পড়া শুরু করি। তোমার কবে ভীষণ জ্বর হয়েছিল, কবে পেটে ব্যথা করছিল, কবে শরীর খারাপের জন্য অফিসে যেতে পারোনি, কিংবা অফিসের ভীষণ চাপ, সবটা আমার মুখস্থ। ওই যে বললাম, তোমার ঘোর কাটিয়ে উঠতে পারি না। জানো, আমার তোমার কথা ভীষণ মনে পড়ে। আমি জানি আমার একেবারে তোমার উপর রাগ দেখানো ঠিক না। বাইরে একা একা থাকছো, কি করছো, কি খাচ্ছো, কি দাচ্ছো, কিছুই জানি না। সারাদিন অফিস করে হয়তো রান্নার সুযোগটাও পাও না, বাইরের খাবার খেয়ে কোনো রকমই শুয়ে পড়তে হয়, তাই হয়তো চিঠি লিখতে চাইলেও লিখতে পারো না। যাকগে, আজকে তোমাকে আর জ্বালাবো না, এই চিঠিটা রীতি টানছি। আর হ্যাঁ, বাসি খাবার মোটেও খেও না, ওতে তোমার অম্বল হয়। ইতি, মৃণালিনী।